আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। জেনিথ ম্যাথ স্টাডি এর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা, আমি এখন আলোচনা করব পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের 44 পৃষ্ঠায় যে অনুশীলনের অঙ্ক আছে, সেই অনুশীলনের অঙ্কের 3 নম্বর অঙ্কের সমাধান করব। এর আগে আমি 1 ও 2 নিয়ে আলোচনা করেছি, আজ 3 নম্বর নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা আমার সাথে থাকবা। চলো আলোচনায় চলে যাই। 3 নম্বর অঙ্ক বলছে হিসাব করো, তার মানে এখানে ভগ্নাংশের যোগ করতে হবে। যোগ নিচের দিকে বিয়োগ আছে, ভগ্নাংশের যোগ বিয়োগ নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা আমার সাথে থাকবা। 1 নম্বরে বলছে 4/6 যোগ 3/6, এটার আমাদের যোগফল নির্ণয় করতে হবে। তার মানে 4/6 যোগ 3/6, এখানে 3-এর 1 নম্বর প্রশ্ন। আমাদের এই যোগ করতে হলে কয়টা কাজ করতে হবে সেটা আমাদের জানতে হবে। আমাদের কাজ করতে হবে মোট 3টা কাজের ভিতর 1 নম্বর কাজটা কি? 1 নম্বর কাজটা হচ্ছে হরগুলোর লসাগু করতে হবে। 1 নম্বর কাজ হচ্ছে হরগুলোর লসাগু। তারপরে 2 নম্বর কাজটা কি? এই হরগুলোর লসাগু যা বের হবে সেটা দিয়ে হরকে, এই ভগ্নাংশের হরকে ভাগ করতে হবে। লসাগু দিয়ে ভগ্নাংশের হরকে ভাগ করতে হবে। ভগ্নাংশের হরকে ভাগ করে যে ভাগফল পাওয়া যাবে, 3 নম্বর কাজ হলো ওই ভাগফল দিয়ে এই উপরের লবের সাথে আমাদের গুণ করতে হবে। উপরের লবের সাথে কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে আমরা এই 3টা নিয়ম অনুসারে অঙ্কগুলো সমাধান করি। আশা করি তোমরা খুব সহজে বুঝতে পারবা। এবার 6 আর 6-এর লসাগু আমরা বের করব। 6 আর 6-এর লসাগু কত হয়? 6 আর 6-এর লসাগু হবে আমাদের 6। তো লসাগু সমান কত? 6 গুণ 1 গুণ 1 সমান 6। তাহলে 1 নম্বর কাজটা আমাদের হয়ে গেল। লসাগু কত হলো? 6। এই 6 দিয়ে এবার এই ভগ্নাংশের হরকে ভাগ করতে হবে। এই লসাগুর সাথে এই হর ভাগ, তাহলে 6 আর 6 ভাগ করলে আমাদের কত হয়? 1। এই ভাগফল দিয়ে এবার উপরের লবের সাথে গুণ করতে হবে। তাহলে 4-এর সাথে গুণ করলে হয় 4 1 4 যোগ এটাও 6 দিয়ে 6কে ভাগ করলে হয় 1, আর 1 3-এর সাথে গুণ করলে হয় 3। 7/6 এটা আমাদের বের হয়েছে। কিন্তু কি ভগ্নাংশ? অপ্রকৃত ভগ্নাংশ। যখন আমাদের অপ্রকৃত ভগ্নাংশ বের হবে, অপ্রকৃত ভগ্নাংশ কি? যার হর ছোট লব বড়, সেটাই অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ বের হলে আমাদের সেটাকে আবার মিশ্র ভগ্নাংশে প্রকাশ করতে হবে। মিশ্র ভগ্নাংশে প্রকাশ করলে কি হয়? 1 পূর্ণ 1 সমস্ত 1/6। তাহলে এর যোগফল হবে 1 সমস্ত 1/6। এটাই হচ্ছে উত্তর, 3-এর 1 নম্বর প্রশ্নের উত্তর। এবার 2 নম্বর অঙ্ক করব। 2 নম্বর অঙ্কে বলছে 1 সমস্ত 2/3, 2 সমস্ত 2/3। তার মানে এটা আমাদের মিশ্র ভগ্নাংশ রয়েছে। এই মিশ্র ভগ্নাংশ থাকলে আমরা প্রথমে এই লসাগু করব না। প্রথমে লসাগু না করে প্রথমে কাজ কি করব? এই মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করব। মিশ্র ভগ্নাংশটাকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করতে হলে কি হয়? করতে হবে আমাদের এইটার এইটা গুণ, 3 আর 1 গুণ করে উপরেরটার সাথে যোগ। 3 আর 3 আর 2 কত? 5/3 যোগ এটাও সেম একই করতে হবে। 3 দুগুণে 6 আর 2 8/3। এবার আমাদের লসাগু করতে হবে। লসাগু কত করলে কত হয়? 3। এবার 3 দিয়ে 3 এক ভাগ করলে হয় 1, 5 1 5 যোগ এটাকেও এটা দিয়ে ভাগ করলে হয় 1, 8 1 8, 8 5 13/3। এটা আমাদের কি ভগ্নাংশ বের হলো? এটা আমাদের কিন্তু অপ্রকৃত ভগ্নাংশ বের হলো। এই অপ্রকৃত ভগ্নাংশকে আমাদের মিশ্র ভগ্নাংশে প্রকাশ করতে হবে। 3 4 12 1, তাহলে হচ্ছে 4 সমস্ত 1/3। তাহলে উত্তর আমাদের কত? উত্তর হবে হচ্ছে 4 সমস্ত 1/3। এবার 3 নম্বর অঙ্ক করব। 3 নম্বর অঙ্কে বলছে 5/6 যোগ 3/6। এটাকে 1 নম্বর অঙ্কের মতো লসাগু হবে 6। 5 যোগ 3 কিভাবে হলো? 6 দিয়ে 6কে ভাগ করলে 1, 1 দিয়ে 5কে গুণ করলে 5 হয়। আবার এটাও এরকম 5 আর 3 8/6। এটাকে কিন্তু আমাদের কাটাকাটি করা যায়। কাটাকাটি করলে কত হয়? 8/6কে কাটলে 2 দিয়ে কাটলে হয় হচ্ছে 4 দুগুণে 8 আর 3 দুগুণে 6। এবার হচ্ছে 4/3। একে আমরা আবার অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করব। 3 আর 3 1 সমস্ত 1/3। এটার উত্তর হবে 1 সমস্ত 1/3। উত্তর
এক সমস্ত 1/3 3 নম্বর। এবার আমরা 4 নম্বর অঙ্ক করব। 4 নম্বর অঙ্কে কি বলছে? 4 নম্বর অঙ্কে 3/2 যোগ 1/4। এটার কিন্তু দেখো এখানে এই ভগ্নাংশের হর 2, এই ভগ্নাংশের হর হচ্ছে 4। আমরা 2 আর 4 এর প্রথমে লসাগু বের করব। 2 আর 4 এর লসাগু কত? 2 দিয়ে যায়, 2 একে 2, 2 দুগুণে 4, তার মানে 2 দুগুণে লসাগু হবে 2 গুণ 2 সমান 4। লসাগু হলো আমাদের 2 দুগুণে 4। এবার লসাগু লিখলাম। লসাগু 2 4কে আমরা 2 দ্বারা ভাগ করব। 2 দ্বারা ভাগ করলে হয় 2, আর 3 দুগুণে 6, 3 এর সাথে গুণ করলাম। 4 দিয়ে 4কে ভাগ করলে 1, 1 একে 1, 6 আর একে 7/4। একে আমরা অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করব। প্রকৃত ভগ্নাংশে প্রকাশ করলে হয় 4 একে 4, 3, 3/4। তাহলে এর উত্তর হবে 1 সমস্ত 3/4। 4 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে 1 সমস্ত 3/4। এবার 5 নম্বর অঙ্ক করব। 5 নম্বর অঙ্কে কি বলছে? 5 নম্বর অঙ্ক বলছে 1/3 যোগ 4/5। 1/3 4/5 এর লসাগু দুইটা 2 রকম। তার মানে এই 3 আর এই 5 এই দুইটাকে কোনো কিছু দিয়ে ভাগ করা যাচ্ছে না। মানে এইভাবে দুইটা 2 রকম, এভাবে লসাগু না করে আমরা 3 আর 5 গুণ করে দেব। 3 5 এ 15 আমাদের লসাগু হবে 15। এবার 3 দিয়ে 15কে ভাগ করলে হবে 5, একের সাথে গুণ করলে হবে 5, 5 দিয়ে 15কে ভাগ করলে হবে 3, আর 3 দিয়ে 4 এর সাথে গুণ করলে হবে 3 4 12। তাহলে 5 আর 12 17/15। একে আমরা মিশ্র ভগ্নাংশে প্রকাশ করব। 15 একে 15, 2 হবে 2/15। তাহলে 5 নম্বর প্রশ্নের উত্তর হবে 1 সমস্ত 2/15। এবার 6 নম্বর অঙ্ক করব। 6 নম্বর অঙ্কে কি বলছে? 6 নম্বর অঙ্ক বলছে 1 সমস্ত 1/3। 1 সমস্ত 1/3 যোগ কত? 1/6। প্রথমে আমরা মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করে নেব। 3 একে 3 আর একে 4/3 যোগ 1/6। এবার 3 আর 6 লসাগু করব। আর আমরা 3 দিয়ে যায়, 3 একে 3, 3 দুগুণে 6, 3 আর 2 গুণ করলে হয় 6। আমাদের লসাগু হবে 6। 3 দিয়ে 6কে ভাগ করলে হয় 2, 4 দুগুণে 8 যোগ 1। এটাকে এটা ভাগ করলে হয় 1, 1 আর 1 গুণ করলে হয় 1। 9/6। এবার একে আমরা মিশ্র ভগ্নাংশে প্রকাশ করব। 6 একে 6, 3, 3/6। একে কাটাকাটি করা যায়, আমাদের 1/2 হচ্ছে। তাহলে 1 সমস্ত 1/2। 6 নম্বর প্রশ্নের উত্তর। শিক্ষার্থী বন্ধুরা 7 নম্বর অঙ্ক। 7 নম্বর অঙ্ক হচ্ছে 4/15 যোগ 1 সমস্ত। 7 নম্বর অঙ্কের প্রথমে আমরা অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করে নেব। 12কে 12 আর একে 13/12। এবার 15 আর 12 লসাগু। 15 আর 12 লসাগু হয় 60। 60 লসাগু করে আমরা 15 দিয়ে ভাগ করব। 4 15 60, 4 4 16। 12 দিয়ে 60কে ভাগ করলে 5 12 60, আর 5 13 5 12 60। 5 হলো, এই 5 দিয়ে 13কে গুণ করলে 5 13 65। এবার এই দুইটা যোগ করব। 5 আর 6 11, 7 8 81। আমরা 60 একে 60, 1 2 21/60। একে ভাগ করা যায় 3 7 21 আর 3 20 60। তাহলে লেখা যায় 1 সমস্ত 60/20। এর 7 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে 1 সমস্ত 7/20। এবার 8 নম্বর অঙ্ক করব আমরা। 8 নম্বর অঙ্কে বলছে 1 সমস্ত 7/15 যোগ 3/5। একে আমরা প্রথমে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করি। 15 একে 15 আর 7 22/15 যোগ 3/5। আমরা 15 আর 5 এর লসাগু করব। 15 আর 5 এর লসাগু করলে কি হয়? আমাদের 5 দিয়ে যাবে, 3 5 15 আর 5 একে 5, তার মানে 3 5 15। আমাদের লসাগু হবে হচ্ছে 15। 15 লসাগু। 15কে 15 দিয়ে ভাগ করলে হয় 1, 22 যোগ 15কে 5 দিয়ে ভাগ করলে হয় 3, 3 3কে 9, উপরেরটার সাথে গুণ করলে 9 হয়। 9 আর 2 11, 31/15। আমরা একে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করব। মিশ্র ভগ্নাংশে প্রকাশ করে দেখি কি হয়। 15 দুগুণে 30, 1 2 সমস্ত 1/15।
8 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে 2 সমস্ত 1/15। 9 নম্বর অঙ্ক কি? 9 নম্বর অঙ্ক হচ্ছে বিয়োগ করতে হবে। একই রকম আমাদের অঙ্কের যোগ যেভাবে করলাম একই রকম, শুধু করতে হবে কি বিয়োগ। এবার 7 আর 7 এর লসাগু হয় 7, 7কে ভাগ করলে 1, 8 বিয়োগ 5, তাহলে 3/7। এটা কিন্তু প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ যদি বের হয়, যেটা বের হবে সেটাই আমাদের উত্তর। 9 নম্বর। 10 নম্বর কি দেখি? 10 নম্বর বলছে 1 সমস্ত 2/5 বিয়োগ 4/5। অপ্রকৃত ভগ্নাংশ প্রকাশ করব। 5 5 আর 2 7/5 বিয়োগ 4/5। সেম আগের মতো হয়ে গেল। এবার আমরা লসাগু 5 হয়, 5 দিয়ে গুণ ভাগ করলে হয় 1, 7 বিয়োগ 4, তাহলে 7-এর ভিতর 4 বাদ দিলে আমাদের থাকে 3/5। এটাও আমাদের প্রকৃত ভগ্নাংশ বের হয়ে গেল, তার মানে এটার উত্তর 3/5। এবার 11 নম্বর অঙ্ক। 11 নম্বর অঙ্ক কি বলছে? 3 সমস্ত 11 নম্বর অঙ্কে 3 বিয়োগ 3/4 এর লসাগু কত? এর নিচে মনে করতে হবে আমাদের 1 আছে, তার মানে 4 আর 1 এর লসাগু 4। এই 4 1 নিচে 1, এই একটা 3-এর নিচে কিছু না থাকা মানে আমাদের ধরে নিতে হবে নিচে 1 আছে। এই 1 দিয়ে 4কে ভাগ করলে হয় 4, 3 ছাড়া 12 বিয়োগ 4 আর 4 ভাগ করলে হয় 1, তার মানে 12-র ভিতর 3 বাদ দিলে 9/4। এটা অপ্রকৃত ভগ্নাংশে। একে আমরা মিশ্র ভগ্নাংশে প্রকাশ করব। 2 8 হয়, 4 দুগুণে 8, 2 সমস্ত 1/4, তার মানে এর উত্তর হবে 2 সমস্ত 1/4। এবার 12 নম্বর অঙ্ক। 12 নম্বর অঙ্ক বলছে 7/6 বিয়োগ 1/4। 4 আর 6 এর লসাগু করবো আমরা। 4 আর 6 এর লসাগু 2 দিয়ে যায়, 3 দুগুণে 6, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 6 দুগুণে 12। আমাদের এর লসাগু হচ্ছে 12। 12কে 6 দিয়ে ভাগ করলে হয় 2, 7 2 এর সাথে 7 গুণ করলে হয় 14, 4 দিয়ে 12কে গুণ করলে হয় ভাগ করলে হয় 3, 3 1-কে 3, তার মানে এটা হচ্ছে 11/12। এটা আমাদের প্রকৃত ভগ্নাংশ বের হলো, তাই এর উত্তর হবে 11/12। 13 নম্বর অঙ্ক কি বলছে? 13 নম্বর অঙ্ক হচ্ছে 2 সমস্ত 2/3 বিয়োগ 4/5। একে আমরা অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করি। 3 দুগুণে 6, 8/3 বিয়োগ 4/5। 3 আর 5 এর লসাগু হবে 15, 3 দিয়ে ভাগ করলে হবে 5, 5 8 40 বিয়োগ 5 দিয়ে 15কে ভাগ করলে হয় 3, 3 ছাড়া 12, 40-এর ভিতর 12 বাদ দিলে 8, হাতে থেকে 1, 28/15। একে আমরা মিশ্র ভগ্নাংশে প্রকাশ করি। 15 1-কে 15, 5 কয় 8, 3 8 13, 1 সমস্ত 13/15, তার মানে এটার উত্তর হবে 1 সমস্ত 13/15। 14 নম্বর অঙ্কে কি বলছে? 14 নম্বর অঙ্কে বলছে 2 সমস্ত 1/3 বিয়োগ 8/15। একে আমরা প্রথমে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করি। 3 দুগুণে 6, 7/3 বিয়োগ 8/15। 3 আর 15-র আমরা লসাগু বের করব। 3 15, 3 বার যায়, 15-এর ভিতর 3 5-এ 15, অতএব 3 গুণ 5 সমান 3 5-এ 15-এর লসাগু হবে 15। 3 দিয়ে 15কে ভাগ করলে হয় 5, 5 7 35 বিয়োগ 15 1-কে 15, 8 1-কে 8। এবার 15-এর ভিতর 8 বাদ দিলে 7, 27/15। একে আমরা মিশ্র ভগ্নাংশে প্রকাশ করব। একে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করলে হয় 15 1-কে 15 বিয়োগ করলে হয় 2, 1 12, তার মানে 12/15। একে আমরা যদি কাটাকাটি করি, 3 ছাড়া 12 আর 3 5-এ 15, তার মানে এখানে আমরা 3 দিয়ে কাটাকাটি করলাম, 4 হবে। 1 সমস্ত 4/5 14 নম্বর প্রশ্নের উত্তর। এবার সর্বশেষ যে অঙ্ক 3 নম্বরে 15 নম্বর অঙ্ক। এই 15 নম্বর অঙ্কটি আমরা করব। 15 নম্বর অঙ্ক 3 সমস্ত 7/12 বিয়োগ 1 সমস্ত 5/6। 3 12 36 আর 7 হচ্ছে 43/12 বিয়োগ 6-কে 6 আর 5-এ 11/6। 6 আর 12-র লসাগু কত হয় আমরা দেখি। 12 6, 2 6 দুগুণে 12, 3 দুগুণে 6, আবার 3 দিয়ে যায়, 3 দুগুণে 6, 3 1-কে 3, 3 দুগুণে 6, 6 দুগুণে 12 দিয়ে 12কে ভাগ করলে হয় 1, 43, 6 দিয়ে 12কে ভাগ করলে হয় 2, 11 দুগুণে 22। এবার এটা বিয়োগ করব, 1 2 21/12,
একে আমরা মিশ্র ভগ্নাংশে প্রকাশ করব। 12 কে 12, এবার 2 কে 11, 9 11, 9/12, একে কাটাকাটি করা যায় 3 4 12। উত্তর হবে হচ্ছে 1/3/4। 15 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে 1/3/4। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি 3 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে 4, 5, 6 এই 3টা অঙ্ক নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা আমার সাথে থাকবা।